আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি আজকে একটা হিজাব বাহিরে হঠাৎ করে কোথাও গেলে পরে যেতে পারেন। বেশি দূরে যদি না যান, সবসময় কিন্তু বোরকাটা অত পরাও যায় না বা ভালোও লাগে না। হঠাৎ করে কোথাও গেলে তাড়াতাড়ি করে এই জিনিসটা পরা যায়। চাইলে আপনি নামাজও পড়তে পারবেন। আর এই যে এটা আমি কিভাবে কাটিং করলাম, আপনারা যেভাবে এই কাটিং করেন, ওই যে জামার ফ্রকগুলা যে আড়াপাট করে কাটতে হয়, ওই ফ্রকের মতো স্টাইল করে আপনারা কাটবেন। কাটার পরে আমি কিন্তু এখানে যে মুখোশ বাঁধবো সেজন্য নিকাপের জন্য আমি এই জিনিসটা করছি। একটা ফিতা পেন দিয়ে নিয়েছি, ফিতা 2টা বানিয়েছি। তারপরে আমি ফিতা বানানোর পর এখানে মাঝখানে কিন্তু আমি 8 ইঞ্চি পরিমাণ রেখে দিয়েছি। আর ফিতাটা যে লম্বা যতটুকু দিতে চান দিতে পারেন। আর এখানে মুখোশের কাজটা শেষ হয়ে গেছে। আর হিজাবের মাথার যে অংশটা, এখন সেই অংশটাই লাগিয়ে নিব। মাঝখানে একটু কেটে নিব যাতে মাঝ বরাবর হয়। আর এভাবে করে কাটিংটা করে সেলাইটা করলে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই যে দেখুন আমি যেভাবে করেছি, মাঝখান থেকে একটু সাইডে আনতে হবে, আবারও এই পাশে মাঝখান থেকে সাইডে আনতে হবে। এভাবেই করে মাথার অংশটা শেষ করে ফেলেছি। এবার সামনের যে জোড়াটা আছে ওই জোড়াটাই এখন সেলাই করতেছি। জোড়াটা সেলাই করা হয়ে গেলে নিচের যে সাইডের ওই নিচের সাইডেরটা সেলাই করতে হবে। সাইডটা সেলাই করার পর আমার পুরোপুরি কাজটা শেষ হয়ে যাবে। তখন আবার মুখোশটা আমি মুখে দিয়ে দেখব যে কি পরিমাণ হয়েছে, ছোট বড় হয় কিনা। আসলে মাপটা হচ্ছে, মুখের মাপটা হচ্ছে নিজের কাছে। কারো মুখ যদি ফেস বড় হয় তাহলে কিন্তু এটা বড় হবে, আবার অনেকে শুকনা পাতলা থাকলে ছোট মুখটা হবে, তখন এই মাপটাও একটু ভিন্ন রকম হবে। আর এই যে দেখুন আমি থুতনির নিচে এই অংশটাতে ডাইরেক্ট সেলাই না দিয়ে একটু পট্টি লাগিয়ে দিয়েছি। আপনারা যারা সেলাই কাজ একটু পারেন তারা আশা করি এই জিনিসটা পারবেন। এই পট্টিটা লাগিয়ে দিলে হয় কি, ছিঁড়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম যদি হয় তাহলে কোনোভাবেই ছিঁড়ার সম্ভাবনা থাকে না। আর আমাদের হিজাবের এই নিচের থুতনির এই জায়গাটাই কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই যে দেখুন আমার চারপাশটাও সেলাই করা হয়ে গেছে। এটা হচ্ছে মুখোশের যে সাইডটা সেলাই করার পর আমি দেখিয়ে দিচ্ছি এটা পরলে কীরকম লাগে। আর এই যে দেখুন এবার মুখোশের যেই অংশটা লাগাবো মুখের ওখান থেকে দেখুন আমি 4 ইঞ্চি নিচে থেকে এটা সেলাই করব। 4 ইঞ্চি সেলাইটা করব। 4 ইঞ্চি নিচ থেকে 4 ইঞ্চি সেলাইটা দিয়ে দিলাম। একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারা দেখলে অনেকে বুঝতে পারবেন। আর যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি বুঝিয়ে দিব। আর পরবর্তী এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে সবসময় একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগে আমার ভিডিওগুলো। আসলে আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে আমার ভালো লাগে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য। আর এই যে একপাশে লাগানো হয়ে গেছে মুখোশটা, আর এই পাশেও আমি কিন্তু 4 ইঞ্চি পরিমাণ সেলাইটা দিয়ে দিব। এর বেশি দিলে কিন্তু আমার এই মুখোশটা একটু লাগাতে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি 4 ইঞ্চির বেশি দিচ্ছি না, 4 ইঞ্চি পরিমাণই দিলাম। এই তো মোটামুটি 2 পাশে সেলাই করা হয়েছে। একটু ভালো করে সেলাইটা করে দিতে হবে যাতে ব্যবহার করতে করতে ছিঁড়ে না যায় বা নষ্ট না হয়ে যায়। আর আমার পুরো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন। এই যে দেখুন লাস্ট লুকিং। আল্লাহ হাফেজ।